আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা সুস্থ আছেন। আর আমার যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছেন বা লাইভ শেয়ার কমেন্ট করতেছেন, আমি তাদের জন্য অত্যন্ত দোয়া করি আল্লাহর কাছে যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। তবে আজকে যারা কমেন্ট করেছেন, আমি কিছু কমেন্টের উত্তর দিয়েছি, আর কিছু দিতে পারিনি, সেটা পরে দেব। তবে আজকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি, আমরা কেউ আছি যে লেখাপড়া জানি না, বিদ্যা মুখস্থ করতে পারি না। লেখাপড়া না জানলেই বিদ্যা মুখস্থ করা যায় না। তবে দেখেন ভাই, আমি আপনাদের বলছি, আজকে যে ভিডিওটা আমি আপলোড দিতেছি, এই ভিডিওটা যদি আপনারা ধীর মস্তিষ্কে শোনেন, টানবেন না, স্ক্রিন করবেন না, আপনারা অনেক কিছু এর ভিতরেতে অর্জন করতে পারবেন বা করতে পারবেন। তা আপনারা দেখেন, যে কোনো জিনিস আগে, যদি যে কোনো জিনিস করতে গেলে আগে তাই নিয়ে ভাবতে হয়, তাই নিয়ে ভাব দেবে, তাই নিয়ে চিন্তা করতে হবে, তাই নিয়ে সিদ্ধি করতে হবে, তাই নিয়ে সাধনা করতে হবে, তাইলে আপনারা কাজে সফল হতে পারবেন। তবে আজকে যারা আমাকে কমেন্ট করেছেন, আমার ভাইরা বোনেরা, যারা আজকে কমেন্ট করেছেন, আমার কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ভেদাভেদ নেই। আমি একজন গুরু, আমার কাছে সবাই আমার সন্তানের মতন। আমি এই জগতে আমি কাউকে আপন পর মনে করিনি, কাউকে আপন পর মনে করিনি। গুরু আছে পিতার সমতুল্য। তা গুরু আছে পিতার সমতুল্য, তবে আমি কাউকে আপন পর মনে করিনি। তা আজকে যারা আমাকে দেশ বিদেশের থেকে কমেন্ট করেছেন যে গুরুজি, আমরা বিদ্যা ছাড়া আপনার দুয়ার বরকতে, আশীর্বাদে আমরা কাজ করতে চাই। তা দেখো, আমি আজকে বলছি, আপনারা যারা লেখাপড়া জানেন না, তারা এই একটা কাঁসার বাটি, এটা কাঁসার বাটি, কিন্তু এটা কাঁসার বাটি, অরিজিনাল কাঁসার বাটি এটা। আর এই বাটির ভিতরে আপনারা যারা কবিরাজি শিখতেছেন বা শেখেননি, তারা এর একটা বাটি কালেক্ট করবেন। তাই আমার কাছ থেকে হোক আর যে জায়গাতে হোক, আপনারা একটা কাঁসার বাটি কালেক্ট করবেন। এইটা একটা কাঁসার বাটি কালেক্ট করবেন। তবে এইবার এই বাটিটা কালেক্ট করা হয়ে গেল, যদি এইবার এই বাটিটা কালেক্ট করা হয়ে গেল, বা আপনার যা ম্যানেজ করলেন, বা আমার কাছের থেকে যদি আপনারা নিতে চান নিতে পারবেন, কোনো সন্দেহ নাই। যদি বাংলাদেশের ভিতরে হয়, আমি সুন্দরবন কোরিয়ার সার্ভিসে বাটিটা পাঠাই দেব, এতে কোনো সন্দেহ নাই। আর এই বাটিটা দিয়ে আপনারা হাজারো প্রকারের কাজ করতে পারবেন, হাজারো প্রকারের কাজ করতে পারবেন। এটা দিয়ে বিদ্যা ছাড়া আপনাদের কোনো বিদ্যা লাগবে না, আল্লাহর রহমতে। তার কারণ সৃষ্টিকর্তা একজনই, এবং তার প্রতি যদি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা থাকে, তাকে যদি সকল ধ্যানে ডাকেন, এই বাটি দিয়ে কাজ করতে পারবেন, কোনো বিদ্যা লাগবে না। তবে আপনাদের লাগবে কি, একটা লাঠি। এটা হচ্ছে একটা লাঠি।
আপনারা যারা নেবেন আমি এই লাঠিটাও দিয়ে দেব, কোনো সন্দেহ নেই। এই লাঠিটা হচ্ছে একটা একটা গাছের লাঠি, এবং এই এই লাঠিটা ব্যবহার করতো এটা দেখেন আপনারা কেউ চিনতে পারেন কি না। এই গাছটা পাতা নেই, তা কী করে আমি চিনবো? তবে এই দেখেন আপনারা আস্তে আস্তে করে দেখেন, এই আপনারটা চিনতে পারেন কি না আপনাদের দেখানোর জন্য আমি গাছটা দেখাচ্ছি আপনাদের। এই এবং এই গাছটার নাম আমি বলবো না, তবে আমার এই জায়গায় যদি কোনো শিষ্য শাবক আসে দেখতে চায় আমি দেখাবো, তবে আমার বাড়িতে আসলে আমি দেখাবো। এই এই লাঠিটা শেখ ফরিদের কাছে থাকতো, এটা হচ্ছে শেখ ফরিদের লাঠি, আর এই আসছে বাটি। এবার আপনারা মনে করেন আপনার এই জায়গাটা রুগী আছে, আপনি উজালি করতেছেন বা রুগী দেখতেছেন বা কবিরাজি করতেছেন বা কোনো স্বামী স্ত্রীর অমিল আছে, অবনিমনে আছে, তারা আছে। এবার আপনি বিদ্যা জানেন না, এবার এই বাটির ভিতরে কি করবেন, আপনার পানি দেবেন। পানি পানি দিয়ে এই যে আমি আপনাদের দেখাচ্ছি, পানি দেবেন। এই এই বাটিতে পানি দিয়ে এইভাবে এই লাঠিটা দিয়ে 7টা গুলি দেবে। 1 2 3 4 5 6 7, এই 7টা গুলি দিয়ে পানিটা দিয়ে দেবেন। আর মনে মনে বলবেন, জাল্লা ওদের স্বামী স্ত্রী কঠিন মিল মহব্বত হয়ে যাক, এই বলবেন। আল্লাহকে কিন্তু স্মরণ করতে হবে, সেই সর্বশক্তিমান সর্বশক্তিমান সেই। এবার কারোর বাতাস লাগাছে, এই এই পানির মধ্যে এই বাটিতে পানি দিয়ে বা জল দিয়ে উল্লি দিয়ে দেন, দিয়ে রোগীটি দিয়ে দেন। এবং আপনারটা তেল দিয়ে গুলি দিয়ে দেন, চিনি দিয়ে গুলি দিয়ে দেন, ভাতসা দিয়ে গুলি দিয়ে দেন, এভরিথিং। শুধু লবণ দেওয়া যাবে না, এর ভিতরে লবণ আর ঝাল এগুলো দেওয়া যাবে না এই বাটির ভিতরে, আর সব দেওয়া যাবে। এবং যদি মনে করেন আমি চাউল এই বাটির ভিতরে চাউল দিয়ে 7টা গুল্লি দিয়ে দেব, সেই চাউল রান্না করে খাবে, গোটা গোটা পরিবারটা মিল মহব্বতে আর ভরিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর আমার থেকে যদি কোনো কাজ করায় নিতে চান, তবে আমার বাড়িতে আসতে চান, বাড়িতে আসলেও আমি কাজকর্ম ওই করে দেব। তারপরে আমি বেশিরভাগে শ্মশানে চালানি করি, কবরস্থানে মাথায় চালানি করি। তবে আমার বাড়ির ঠিকানা বলি, আমার বাড়ি হচ্ছে খুলনা জেলা, ডুমুরিয়া থানা, 4 নম্বর খুলনা ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। তবে দেখেন ভাই, আপনাদের মাঝে আমি একটা কথা বলি, যে হাতের 5টা আঙ্গুল সমান হয় না। তবে দেখেন, আমি একজন গুরু, আমার একজন ভালো লোক আসতে পারে, একজন খারাপ লোকও আসতে পারে। এখন আমার চেয়ে যদি তার একটু বয়স বেশি হয়, তাহলে সে আমার গুরুজন। এই হিসাবে যদি আমি কাউকে দেখি, আর যদি তারা আপনার ভিতরে কোনো ক্ষয়ক্ষতি করে, তার জন্য তো আমাকে অপরাধী করতে পারবেন না, আমাকে অপরাধী করতে পারবেন না। আমি একটা কাজ হাতে নিলি, আমি সর্বোচ্চ চেষ্টা করে তার কাজটা আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাতে সফল করে দেয়, এই কামনায় আমি সবসময় করি। তা আর এই যারা তাবিজ জাগাতে চান, এই দেখেন তাবিজ, আমি কালকে এই তাবিজগুলো আনছি। এই
এই তাবিজগুলো আমি আনছি। এই তাবিজগুলোকে জাগ্রত করবেন কি 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 কায়দায়? এই বাটির ভিতরে দিয়ে 7টা গুল্লি দেবেন। 1 2 3 4 5 6 7। এই এই তাবিজ কিন্তু জাগ্রত হয়ে গেল। এইবার এই তাবিজটা জাগ্রত হয়ে গেল, আপনি মুট করে ধরেন, হাতের ভিতরে আগুন ধরে যাবে। এই বাটির এত শক্তি আল্লাহ পাকের ভিতরে দিয়েছে। যাক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যে কাজ করবেন গুরুর অনুমতি নিয়ে করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সকল ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।